আজকের গল্প সবার চিন্তাধারা একরকম। একবার বাদশাহ আকবর তার দরবারে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তিনি এ বিষয়ে রাজদরবারে উপস্থিত সকলের মতামত জানতে চাইলেন। দরবারে উপস্থিত সকল মন্ত্রী তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী উত্তর দিলেন। প্রত্যেকের উত্তর একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তাই দেখে বাদশাহ খুব অবাক হলেন। তাই বাদশাহ আকবর বীরবলকে প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, সবার চিন্তাধারা একরকম হয় না কেন? মহারাজ, অবশ্যই অনেক বিষয় মানুষের চিন্তা ভাবনা একে অপরের থেকে আলাদা হয়ে থাকে, তবে নির্দিষ্ট বিষয়ে সবার অভিমত প্রায় একই হয়। বীরবলের উত্তরে রাজা সন্তুষ্ট না হওয়ায় উভয়ের মধ্যে এ নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর কিছুক্ষণ চিন্তা করার পর বীরবল তার কথা মানানোর জন্য একটা কৌশল বের করলেন। মহারাজ, আমি আপনাকে প্রমাণ করে দেব যে কিছু কিছু বিষয়ে সবার অভিমত একই হয়ে থাকে। শুধু একটি আদেশ জারি করুন যে প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে 1 ঘটি করে দুধ নিয়ে জঙ্গলের শুকনো কুয়োটার মধ্যে ঢালবে, আর এই ফরমান অমান্য করলে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। যদিও বীরবলের এই বক্তব্যকে বাদশাহ আকবর মূর্খামি মনে করলেন, কিন্তু তিনি বীরবলের নির্দেশ অনুসারে আদেশ জারি করলেন। বাদশাহের এই আদেশ সৈনিকেরা সারা রাজ্যে ঘুরে ঘুরে ফরমান শোনালো। বাদশাহের এই ফরমান শোনার সাথে সাথে সবাই শুকনো কুয়োর দুধ ঢালার ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করলো যে এটা একটা মূর্খামির কাজ। তবুও বাদশার ফরমান, তাই সবাইকে এটা মানতেই হবে। কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকে ঘর থেকে একটি ঘটি ভরে দুধ নিয়ে কুয়োর কাছে জমা হয়ে গেল, আর একে একে সবাই কুয়োতে দুধ ঢেলে যে যার বাড়ির দিকে চলে গেল। বাদশাহ আকবর ও বীরবল লুকিয়ে পুরো দৃশ্যটা দেখছিলেন। কিছুক্ষণ পর সবাই যখন কুয়োতে ঘটির দুধ ঢেলে চলে গেল, বীরবল বাদশাহ আকবরকে কুয়োটার কাছে নিয়ে গেলেন। জাহাপানা, দেখুন, আপনার ফরমানে কুয়োটা কি দুধে ভরে গেল? বীরবলের অনুরোধে বাদশাহ আকবর কুয়োর ভেতর উঁকি দিলেন এবং দেখলেন যে কুয়োর জলটা উপর পর্যন্ত ভরে উঠেছে। এটা দেখে বাদশাহ খুবই অবাক হলেন। আমি তো কুয়োতে দুধ ঢালতে হুকুম দিয়েছিলাম, তাহলে কুয়োটা দুধের বদলে জলে ভরে গেল কিভাবে? বাদশাহের এই প্রশ্নে বীরবল হেসে বললেন, জাহাপনা, শুকনো কুয়োতে দুধ ঢালার ব্যাপারটা সবার কাছে অকেজো মনে হয়েছে। তারা ভেবেছে সবাই কুয়োতে দুধ ঢালবে, কেউ কেউ যদি ঘটি ভরে জলও ঢেলে দেয়, ছাই কেউ কিছু বুঝতে পারবে। এবার বাদশাহ বীরবলের কথা বুঝতে পারলেন। তারপর দুজনেই খুশি খুশি রাজমহলের দিকে ফিরে চললেন। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।